বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সপ্তম পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিতের অনুশীলনী 4.1 তোমাদের বোর্ড বইয়ের 54 পৃষ্ঠার 7 নম্বর অঙ্কটা নিয়ে ইনশাল্লাহ হাজির হলাম। এই অঙ্কটা এতটাই ইম্পর্টেন্ট যে বা এতটাই কঠিন যে সকল স্টুডেন্টের পক্ষে এই অঙ্কটার সমাধান করা সঠিকভাবে সম্ভব নয়। তোমরা যারা অঙ্ক বোঝো না, যারা পারো না, তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা করা। তোমরা জানো যে কতগুলো অঙ্ক এতটাই কঠিন টাইপের হয়ে থাকে যে সেই অঙ্কগুলোর সমাধান করা সহজে সম্ভব হয় না। অঙ্ক তো সমাধান অবশ্যই হবে। আজকে আমি এই অঙ্কটারে একটা ভিডিও নিয়ে হাজির হলাম, যেহেতু অঙ্কটার অনেকগুলো ক্যালকুলেশন আছে, বিশ্লেষণ আছে। তোমরা যেহেতু অষ্টম শ্রেণীতে পড়তেছো, এই ক্যালকুলেশনটা তোমরা সহজে বুঝতে পারো, সহজে অঙ্কটার সমাধান করতে পারো, এর প্রেক্ষিতে আমি এর প্রত্যাশা নিয়ে আজকের এই 7 নম্বর অঙ্কটার তোমাদের সমাধান করে দিচ্ছি বা কিছুক্ষণ পর করব। তোমরা অবশ্যই আমার এই ক্লাসটা মনোযোগ সহকারে করবো। আচ্ছা, তোমরা লক্ষ্য করো এখানে যে 7 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে। m = 6 n = 7 হলে 16 m² প্লাস n² হোল স্কোয়ার প্লাস 56 অর্থাৎ 56 m² প্লাস n² ইন্টু 3m² মাইনাস 2n² প্লাস 49 অর্থাৎ 49 3m² মাইনাস 2n² হোল স্কোয়ার এর মান নির্ণয় করো। তোমরা লক্ষ্য করো এখানে যে কি লিখতে পারি সমাধানের ক্ষেত্রে, যে সমাধানের ক্ষেত্রে কি লিখতে পারি তোমরা লক্ষ্য করো। লিখতে পারি যে দেওয়া আছে কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো। m ইকুয়াল কত 6, n ইকুয়াল কত 7, এটা কিন্তু দেওয়া আছে। এখন তোমরা লক্ষ্য করো এই যে রাশিটা আছে, এই রাশিটা কি রাশি? প্রদত্ত রাশি। কি লিখতে পারি যে প্রদত্ত রাশি কি আছে? 16 m² প্লাস কত n² হোল স্কোয়ার প্লাস কত 56 56 m² প্লাস কত n² ইন্টু 3m² মাইনাস কত 2n² প্লাস কত 49 3m² মাইনাস কত 2n² হোল স্কোয়ার। এটা কিন্তু দেওয়া আছে। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি দেওয়া আছে, তোমরা লক্ষ্য করো, একদম মনোযোগ দাও। 16 দেওয়া আছে, প্রথমে 16 দেওয়া আছে। আচ্ছা, তোমরা এই চিহ্নটার নাম সবাই জানো। এটা কিসের চিহ্ন? বর্গর চিহ্ন, স্কোয়ার। এটার নাম কি? স্কোয়ার। ইংরেজিতে হচ্ছে স্কোয়ার, বাংলায় হচ্ছে কি? বর্গ। তার মানে 16 কোন সংখ্যাটাকে বর্গ করলে 16 হবে? 4 ইন্টু 4, 4 4 কত হয়? 16 হয়। অর্থাৎ 4-এর উপর কি করতে পারি? বর্গ দিতে পারি। 4-এর উপর কি দিতে পারি? বর্গ দিতে পারি। এখন তোমরা লক্ষ্য করো এখানে 49 আছে, তার মানে 49 অর্থাৎ 7 ইন্টু 7 অর্থাৎ 7 7 49। তার মানে 7-এর উপর কি করতে পারি? বর্গ করতে পারি। অর্থাৎ 49কে কি করতে পারি? 7-এর উপর বর্গ মানে কত? 49, 49। এখন তোমরা লক্ষ্য করো এখানে 4 m² আছে, m² প্লাস n² আছে, n²। এটাকে যদি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে তারপর যদি বর্গ দেই তখন কি হবে? তোমরা একদম লক্ষ্য করো এখানে এই যে বর্গটা আছে, এই বর্গটা কিন্তু 4-এর উপরেও আছে, আবার m² প্লাস n² এর উপরেও কিন্তু বর্গটা আছে। তার মানে কি করে দেবো? তোমরা লক্ষ্য করো 4 4 কত হয়? 16 হয়। m² প্লাস n² এর উপরেও কি হচ্ছে? বর্গ। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করব, প্লাস 7 ইন্টু 3m² মাইনাস কত 2n², ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপর কি দেব? বর্গ। তার মানে 7-এর উপরে বর্গ মানে কি? 7 7 49, 7 7 49। 3m² মাইনাস 2n² এর উপরেও কি হচ্ছে? বর্গ। তার মানে এই মানটা, এই রাশিটা আর এই রাশিটা ঠিক আছে কি না? অবশ্যই ঠিক আছে। এটা যদি মনে মনে a মনে করি, এটা যদি মনে মনে b মনে করি, তার মানে কি দাঁড়ালো? যেহেতু এখানে প্লাস আছে, তার মানে কি দাঁড়ালো? a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি লিখতে পারি? স্কোয়ার
প্লাস সূত্রে কত 2ab প্লাস কত বি স্কোয়ার। তার মানে এই সূত্রটা আমরা এখানে কি করব, তৈরি করব। তোমরা লক্ষ্য করো সূত্রে কত প্লাস কত 2, এ বলতে কত 4, এ বলতে কত 4 ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, 4 ইন্টু এম স্কোয়ার প্লাস কত এন স্কোয়ার, ইন্টু বি বলতে কত 7 ইন্টু 3 এম স্কোয়ার মাইনাস কত 2 এন স্কোয়ার। এখন তোমরা লক্ষ্য করো এই 56 ঠিক আছে কিনা, এখানে 56টা ঠিক আছে কিনা। 4 দুগুণে 8, 7 8 56, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার আছে, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, 3 এম স্কোয়ার মাইনাস 2 এন স্কোয়ার আছে, 3 এম স্কোয়ার মাইনাস 2 এন স্কোয়ার। ঠিক আছে তো, ঠিক আছে তো। তোমরা লক্ষ্য করো এখানে এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে বি হয়, তার মানে এই মানটা যদি এ হয় তার মানে এই মানটা কি এ হবে না? অবশ্যই হবে। এই মানটা যদি বি হয় তার মানে এই মানটা কি বি হবে না? অবশ্যই হবে। এখন তোমরা লক্ষ্য করো এ স্কোয়ার প্লাস সূত্রের কত 2ab প্লাস কত বি স্কোয়ার, এটি কার সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ার। এ বলতে কি এখানে লিখবো তোমরা লক্ষ্য করো, এ বলতে কত 4 এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এ বলতে কত 4 ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, প্লাস বি বলতে কত 7 ইন্টু 3 এম স্কোয়ার মাইনাস কত 2 এন স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে কি দেব হোল স্কোয়ার। তার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি বসাবো, মান বসাবো। কি বসাবো? মান বসাবো। 4 ইন্টু এম এর মান কি পাইছি এখানে, এম ইকুয়াল কত পাইছি 6, 6 তারপর কি দেবো স্কোয়ার, প্লাস এন বলতে কত পাইছি 7, তারপর কি দেবো স্কোয়ার, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবো, প্লাস কত 7, 3 এম এর মান কত পাইছি 3 ইন্টু এম এর মান কত পাইছি 6, 6 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এন এর মান কত পাইছি 7, তারপর কি দেবো স্কোয়ার। এটাকে কি করবো, অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করবো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপর কি দেবো হোল স্কোয়ার। পাশে কি লিখবো, মান বসিয়ে, মান বসাই বা মান বসিয়ে। এখন তোমরা লক্ষ্য করো 4 ইন্টু 6-এর উপর স্কোয়ার মানে কি, 6-এর উপর স্কোয়ার মানে 6 6 36, কি লিখবো এখানে 6 6 36 প্লাস কত 7-এর উপর স্কোয়ার মানে 7 7 49 প্লাস 7 ইন্টু 3 ইন্টু 6 6 36 মাইনাস 2 ইন্টু 7 7 49, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে তারপর কি দেব বর্গ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি বুঝতেছো? যদি না বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে, পরবর্তীতে আমি আবার ভিডিও করে তোমাদের অবশ্যই এই অঙ্কটা বুঝিয়ে দেব। এখন তোমরা লক্ষ্য করো 4 ইন্টু 36 আর 49 কি অবস্থায় আছে, যোগ অবস্থায় আছে। তার মানে 36 যোগ কত 49, 9 আর 6 যোগ করলে কত হয়, 9 10 11 12 13, 9 আর 6 যোগ করবো 10 11 12 13 14 15 কত 5, হাতে থাকে 1, 5 আর 3 কত হয় 8 হয়, 85 হয়, 85 85 প্লাস। এখন তোমরা লক্ষ্য করো 12 13 14 15 5 হাতে থেকে 1 5 6 7 আর 85 ইন্টু 7 ইন্টু তোমরা লক্ষ্য করো এখানে 7 ইন্টু 36 আর 3 কি করব, গুণ করব, 36 ইন্টু কত 3 গুণ করব 3 6 18 8, হাতে থাকে 1 3 3 9 আর 1 10, তার মানে 100 কত হলো 108 মাইনাস 49 আর 2 কি করব, গুণ করব, 49 আর 2 গুণ করলে কত হয় 98 হয়, 9 দোকানে 18 আর 8, হাতে থাকে 1 4 দোকানে 8 আর 1 9 98, 98। এটাকে কি করব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপর কি দেব হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে 85 আর 4 কি করব, গুণ করব, 85 ইন্টু কত 4, 4 5 20 কত 0, 4 5 20 0, হাতে থাকে 2 আর 8 8 2 3 4 8 32 33 34, 300 কত হয় 40 হয়, 300 কত 40 যোগ
7 ইন্টু 108 থেকে 98 কী করবো, 108 থেকে 98 কী করবো, বিয়োগ করবো। 8 8 মিলে গেলে কত হয়, 0। 9 আছে 10 করতে কত হয়, 0। 9 আছে 10 করতে কত হয়, 1, হাতের 1 এখানে, তার মানে কত হয়, 10 হয়। ব্র্যাকেট ক্লোজ করি, তার পাওয়ার স্কোয়ার আছে স্কোয়ার। ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখানে ক্যালকুলেটরে দেখতে হবে একটু। এখন কি করবো তোমরা লক্ষ্য করো, এগুলো মিশিয়ে দিচ্ছি আমি। তিনশো কত আছে, 300 হচ্ছে 40 যোগ কত, 7 10 70, তারপর কি দেব, বর্গ। এখন তোমরা লক্ষ্য করো, 0 0, 340 আর 70 কি অবস্থায় আছে, যোগ অবস্থায় আছে, যোগ করে দেব। 0 7 8 9 10 11 কত, 1 হাতে থাকে 1, এখানে আসলো 3 আর 1 4, অর্থাৎ 410 ওপর কি করব, বর্গ। 410 ওপর বর্গ মানে 410 কয়টা আছে, 410 ইন্টু কত, 410 গুণ করলে কত হয় তোমরা লক্ষ্য করো। তোমরা ক্যালকুলেটরে করবা, 410 ইন্টু কত, 410, তার মানে কত হয়, একক দশক শতক 1 6 1 6 8 1 0 0, অর্থাৎ তোমরা লক্ষ্য করো, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 1 লক্ষ, একক দশক শতক হাজার ৬৮,১০০, একক দশক শতক ১,৬৮,১০০। এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে 7 নংয়ের সমাধান। তার মানে কত হবে, 1,৬৮,১০০। এটাই কি 7 নং অঙ্কের সমাধান বা উত্তর, 1,৬৮,১০০। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি অঙ্কটা বুঝছো? অবশ্যই ইনশাল্লাহ মনে হচ্ছে আমার তোমরা বুঝছো। তারপরেও কিন্তু তোমাদের কারো যদি বুঝতে প্রবলেম হয়ে থাকে, তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এর পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমি বাকি অঙ্কগুলো আলোচনা করব। আমার এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগে, তোমরা বোঝো কি না, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর সর্বশেষ কথা হচ্ছে, আমার এই ভিডিওগুলো দিয়ে তোমাদের যদি কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা। তোমরা তোমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সব সময় ভালো থাকো, সুস্থ থাকো, আমি এই কামনাই করি। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।